नमस्कार। पश्चिमबंगेर प्रत्येकटी माध्यमिक एवं उच्च माध्यमिक पास महिलादेर जोन्नो आबारो एकटी दारुण सुखबर। पश्चिमबंगेर 23टी जेलातेई आईसीडीएस बा अंगनवाड़ी कर्मी एवं सहायिका पदे नियोगेर जोन्नो आजके नतून आपडेट प्रकाशित हये गेछे। आर सेई आपडेट किन्तु आमि पेये गेछि। आपनादेर सामने सेई तथ्य शेयर करार जोन्नो भिडियोटी तुले धरलाम। यदि भालो लागे अवश्यई लाइक करबेन भिडियोटिते, और चैनेले नतून होले अवश्यई एखोनी सबस्क्राइब करे निन, केनना आपनि कोन जेला थेके देखछेन सेई जेलार आपडेट प्रकाशित हওয়া मात्रই किन्तु आपनि तार तथ्य आमादेर एखान थेके जानते पारबेन। तो चलुन आजकेर जे खबर विस्तारितभावे जानिये देब। 1,20,000 सेंटारे 36,000 शून्य पदे नियोग होते चलेছে সেই আপডেট কিন্তু প্রকাশিত হলো। তো দেখুন এই হচ্ছে সেই খবর। অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির শূন্য পদে 35,000-এরও বেশি কর্মী ও সহায়িকা নিয়োগ করছে রাজ্য সরকার। আর ইতিমধ্যেই কয়েকটি জেলাতে নিয়োগও শুরু হয়ে গিয়েছে। আর শুক্রবার বিধানসভাতে এমনটাই কিন্তু জানিয়েছেন নারী শিশু এবং সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাজা। আর তারপরে যেটি সবথেকে বড় আপডেট, যে কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী অর্থাৎ এর আগে যে শিক্ষাগত যোগ্যতা ছিল অঙ্গনওয়াড়ি কর্মী বা সহায়িকা নিয়োগের ক্ষেত্রে, সেই শিক্ষাগত যোগ্যতার পরিবর্তনের জন্যই কিন্তু তাদের একটি সমস্যার সৃষ্টি হয়েছিল। তবে বর্তমানে সেই সমস্যাটি মিটে গিয়েছে। আর তারপরেই কিন্তু এবার নিয়োগ শুরু করছে রাজ্য সরকার থেকে। আপনারা তৈরি হয়ে যান। আর এখানে দেখুন বলা হয়েছে কেন্দ্রের নয়া নিয়মে অঙ্গনওয়াড়ির যে কর্মী এবং সহায়িকা উভয় পদে আবেদনের যে ন্যূনতম যোগ্যতা সেটি কিন্তু এবার উচ্চ মাধ্যমিক পাস করে দেওয়া হয়েছে। তাই আপনাদের প্রথমে বলা হলো। আর এতদিন অষ্টম শ্রেণী উত্তীর্ণ হলেই সহায়িকা পদে আবেদন করা যেত, তবে এবার থেকে কিন্তু আপনি আর সেখানে আবেদন করতে পারবেন না অষ্টম শ্রেণীর যোগ্যতায়। সব থেকে বড় খবর হচ্ছে যে পশ্চিমবঙ্গের 23টি জেলাতে কিন্তু এই নিয়োগ হবে। আর মোট 1,19,481টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এই নিয়োগ কিন্তু এবার দিতে চলেছে রাজ্য সরকার। প্রতি কেন্দ্রে একজন করে মহিলা কর্মী এবং একজন করে সহায়িকা থাকেন। আর বর্তমানে 21,492টি কর্মী এবং 13,906টি সহায়িকার পদ কিন্তু শূন্য হয়ে রয়েছে। আর সব মিলিয়ে এবার 35,398টি শূন্য পদে কিন্তু নিয়োগ এবার দিতে চলেছে রাজ্য সরকার। সব থেকে বড় আপডেট আরেকটি আপনাদের জেনে থাকতে হবে, যে এর আগে যে নিয়োগের বয়স সীমা ছিল সেটি 18 থেকে 45 বছর পর্যন্ত ছিল। আর সেই বয়সটাকেও কিন্তু এবার কমিয়ে দেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছেন যে 18 থেকে 35 বছর বয়স কিন্তু করা হয়েছে। এটি আপনাদের অবশ্যই দেখে নিতে হবে। তাছাড়া কাস্ট অনুযায়ী আপনি ছাড় অবশ্যই পাবেন। তবে এক্ষেত্রে আপনারা অনেকেই ভাববেন যে এখানে শিক্ষাগত যোগ্যতা বয়স, এক্ষেত্রে রাজ্য সরকার কিছু বলেনি কেন্দ্রকে। তবে অবশ্যই বলেছিল যে দুটি ক্ষেত্রেই রাজ্য সরকার নির্দিষ্ট কারণ দেখিয়ে আপত্তি করেছিল। তার প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার জানিয়েছে যে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা নিয়ে যারা সহায়িকা হয়েছেন কর্মী পদে তাদের পদোন্নতি আটকাবে না। সেক্ষেত্রে 10 বছর সহায়িকার কাজ করতে হবে সংশ্লিষ্ট প্রার্থীকে, তবেই তিনি কিন্তু এবার কর্মী পদে পদোন্নতি পাবেন। তবে আপনি কোন জেলা থেকে দেখছেন সেটি কিন্তু জানাতে কোনোভাবেই ভুলবেন না। আপনার জেলাতে নিয়োগ শুরু হলে সেটিও বলে দেব। আপনি কোন জেলা থেকে দেখছেন সেটি বললে যখন আপনার জেলার রিক্রুটমেন্টের নোটিফিকেশন প্রকাশিত হবে শীঘ্রই আপনারা জানতে পারবেন এই চ্যানেলের মধ্য থেকে। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আপনি কোন জেলা থেকে দেখছেন সেটি অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে রাখুন। আমরা সেটিকে অবশ্যই নজরে রাখবো আর আপনাকে জানাতে সাহায্য করবে এই চ্যানেল। ধন্যবাদ সাথে থাকার জন্য। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধু বান্ধবদের সাথে যারা এই রকম আপডেটের জন্য অপেক্ষা করে। ধন্যবাদ।